তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, সেটা অনলাইন মারফত হোক বা অফলাইন মারফত হোক। তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে, কোন জায়গায় কি কি ডেটা কীভাবে ইনপুট করতে হবে, সবটাই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে তোমাদের ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি জানিয়ে দিই, ডেসক্রিপশানে ইতিমধ্যেই ক্লাস 11-এর বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের এতদিন পর্যন্ত তোমাদের যে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, পিডিএফ সহ উত্তর আনা হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো। অবশ্যই সেখানে ক্লিক করে তোমরা নিজেদের পছন্দ মতো নোটস এবং উত্তরগুলোর পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আসা যাক আজকে আমাদের ভিডিওর মূল টপিক, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ কীভাবে করবে। দেখো, এই ফর্মটি এবছর থেকে কিন্তু নিয়ম হয়ে গেছে, অনলাইন মারফত কিন্তু ফিল আপ করা যাবে। তবে অনলাইন মারফত ফিল আপ করতে গেলে কোনো ছাত্র বা ছাত্রী নিজে থেকে যদি অনলাইনে লগ ইন করে করতে চায় তার কিন্তু অনেকগুলি অসুবিধা রয়েছে। যেমন দেখো, এখানেই রয়েছে এই ফর্মে এই যে ইনস্টিটিউশন কোড বলে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি ইনস্টিটিউশন কোড অনেকেই জানে না। তার পাশাপাশি যখন একদম শেষ করবে ফর্মটি ফিল আপ, লাস্টে কিন্তু হেডমাস্টারের একটা ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু তোমাদের কাছে থাকবে না। তার জন্য প্রত্যেকটা স্কুল থেকেই কি করা হচ্ছে, এই রকম একটি ডেমো তোমাদেরকে ফর্মের প্রিন্ট আউট দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পর তোমাদের সেটাকে উপযুক্ত ডকুমেন্টস আর এই ফর্মটি ফিল আপ করে তোমাদের স্কুলে জমা করলে স্কুল থেকে কিন্তু অনলাইনে তোমাদের এই ফর্মটি ফিল আপ করে দেওয়া হচ্ছে। আজকে জানাবো সেই ফর্মটি তোমরা ফিল আপ কীভাবে করবে। তবে ফর্ম ফিল আপের জন্য তোমাদের অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের রাখতে হবে, যেটা একদম তোমাদের এই যে দেখতে পাচ্ছ ডান দিকের ওপরে বক্সে, এখানে তোমাদের রাখতে হবে। আর যে ফর্মটি দেওয়া হবে ম্যানুয়াল ফর্ম, সেটা শুধুমাত্র কালো কালি দিয়েই ক্যাপিটাল লেটারে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং ওপরের দিকে দেখো, ফটো যেখানে লাগাবে তার নিচেই একটি বক্স রয়েছে, সেখানে লেখা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইদিন দ্য বক্স ইউজ ব্ল্যাক ইঙ্ক অনলি। অর্থাৎ এই বক্সের মধ্যে ছাত্র বা ছাত্রীকে তার সই করতে হবে কালো কালি দিয়েই, কিন্তু রেগুলার হ্যান্ডরাইটিংয়ে। আসা যাক ফর্মটির দিকে। পার্সোনাল ডিটেলসে প্রথমেই তোমাদের যেহেতু ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো, তাই ক্লাস 11 দেওয়া থাকবে। তুমি এখন কোন সেকশানে পড়ছো আর তোমার রোল নম্বর এখন স্কুল অনুযায়ী কত, সেটা প্রথমে দিতে হবে। তারপর ফার্স্ট নেম, তোমার নামের প্রথমটা দিতে হবে। কারোর নাম যদি শান্তনু দাস হয়, সে প্রথমে ফার্স্ট নেমের জায়গায় লিখবে শান্তনু, সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটারে। মিডিল নেম যদি কারোর কিছু থেকে থাকে সে দেবে, আর লাস্ট নেমে যার যা সারনেম বা পদবি আছে সেটা দেবে। আবারও বলছি, সম্পূর্ণ ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ ইংরাজিতে বড় হাতে আমাদের লিখতে হবে। তার নিচে তোমাদের মোবাইল নম্বর, চালু মোবাইল নম্বর, তারপরে তোমাদের ইমেল আইডি, যে ইমেল আইডিটি তোমরা ব্যবহার করছো, তারপরে আধার কার্ড। আধার কার্ড কিন্তু এবছর রেজিস্ট্রেশনের জন্য স্টুডেন্টসদের বাধ্যতামূলক করা হয়েছে, সেক্ষেত্রে আধার নম্বরটা ভালোভাবে তোমাদের দিতে হবে। তারপরে জেন্ডার, এখানে যাদের মেল হবে মেল, যাদের ফিমেল হবে ফিমেল। এই যে স্কুলটির আমি কথা বলছি, এখানে যেহেতু এটি মেল স্কুল, তাই এখানে সবার মেলই দেওয়া রয়েছে। অন্যথায় তোমাদের স্কুলে যাদের কোয়েড এডুকেশান বা শুধু ফিমেল, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা দেওয়া থাকতে পারে, অন্যথায় এটা মেল অথবা ফিমেল কিন্তু দেওয়া থাকবে। তারপরে কাস্ট ক্যাটাগরিতে এখানে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, যার যে কাস্ট রয়েছে সে সেখানে ক্লিক করবে, অর্থাৎ রাইট দেবে। তারপরে রিলিজিয়ান, যার যে ধর্ম, যার হিন্দু ধর্ম হিন্দু দেবে, যা মুসলিম মুসলিম দেবে, যে খ্রিস্টান দেবে, যার অন্য অন্য ধর্মগুলি রয়েছে এখানে সেটা লিখে দেবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে তোমাদের প্রথম বক্সে তোমাদের ডেট দিতে হবে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ডেট আমি ধরলাম কারোর ডেট অফ বার্থ হচ্ছে 16/8/2004, সেক্ষেত্রে সে প্রথমে লিখবে 16, তারপরে 8-এর জায়গায় লিখবে 08/2004-এর জায়গায় লিখবে 2004। এইভাবে তোমাদের ডেট অফ বার্থটি লিখতে হবে। তারপরে পিডাব্লিউডি, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কোনো ডিসেবিলিটি আছে কি না ক্যান্ডিডেটসের, যদি থাকে তো ইয়েস করবে, যদি না থাকে তো নো করবে। যদি থাকে তাহলে কোন অথরিটির দ্বারা ওই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে তার নাম, কী টাইপের সার্টিফিকেট সেটা লিখতে হবে, আর ডিসেবিলিটি পার্সেন্টেজ কতটা আছে সেটা লিখতে হবে। তারপরে অ্যাড্রেস বক্সে প্রথমে
প্রেজেন্ট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে, ডিস্ট্রিক্ট তোমরা যে জেলায় থাকো সেই জেলা, আর পিনকোড তোমাদের দিয়ে দিতে হবে। যদি তোমাদের বর্তমান অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয় তাহলে তোমাদের কি করতে হবে, এই যে বক্সটি আছে এই বক্সটিতে টিক মেরে দিতে হবে। আর যদি কারোর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে সে পার্মানেন্ট অ্যাড্রেসে তার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবে। অনেকে এরকম থাকে যে যার বাড়ি অন্য জেলায় কিন্তু সে পড়াশোনার জন্য অন্য জেলায় এসে থাকে, তাদের ক্ষেত্রে এইটি। যাদের দুটো অ্যাড্রেসই সেম তারা এই বক্সে সিম্পলি একটা রাইট চিহ্ন দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তার নিচে ফাদার্স নেম, বাবার নাম সম্পূর্ণ নাম এবং পদবি এই বক্সে লিখতে হবে। মাদার্স নেম, মায়ের সম্পূর্ণ নাম এই বক্সে লিখতে হবে। তারপরে গার্জিয়ান নেম, বাবা মায়ের মধ্যে কে তোমার অভিভাবক বা গার্জেন তার নাম লিখতে হবে। তারপরে রিলেশনশিপ অর্থাৎ তোমার গার্জেন বাবা না মা সেই হিসেবে লিখতে হবে। তুমি যদি ছেলে হও সান লিখবে, মেয়ে হলে তোমরা ডটার লিখবে। তারপরে ব্লাড গ্রুপ, তোমাদের রক্তের কি গ্রুপ রয়েছে সেটা এখানে লিখবে। সিটিজেনশিপ ইন্ডিয়ান লেখাই থাকবে। অল্টারনেটিভ ইমেল আইডি কারোর যদি থাকে সেটা দিয়ে দেবে। অল্টারনেটিভ মোবাইল নম্বর তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে ডিটেলস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস, এখানে তোমরা মিডিয়াম অফ রাইটিং আনসার্স ইন এইচএস এক্সামিনেশান, অর্থাৎ তুমি তোমার যে এইচএস অথবা 11-এর যে পরীক্ষা আছে সেটা কোন ভাষায় পরীক্ষা দিতে চাইছো, বাংলা না ইংরেজি। যারা বাংলায় দিতে চাও বাংলায় টিক মারবে, যারা ইংরেজিতে দিতে চাও ইংরেজিতে টিক মারবে। তারপরে পার্টিকুলার্স অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ তুমি মাধ্যমিক যে পাস করে এসছো সেটার জন্য এই বক্সটি। তবে এই যে বক্সটি এটা হচ্ছে মাইগ্রেটিং স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা অন্য বোর্ড থেকে এই বোর্ডে আসছে, অর্থাৎ WBCHSE বোর্ডে আসছে অন্য বোর্ড, সেটা CBSE ICSE যে কোনো বোর্ড হতে পারে। এই বক্সটা শুধুমাত্র তাদের জন্য যারা মাইগ্রেটিং স্টুডেন্ট। মাইগ্রেটিং স্টুডেন্ট মানে কি, যারা অন্য কোনো বোর্ড অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড থেকে যারা পাস আউট, CBSE হতে পারে, ICSE ISC হতে পারে, সেই বোর্ড থেকে যে সকল ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি হচ্ছে এই জায়গাটা তাদের জন্য, অন্যথায় এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে যারা সেম বোর্ড থেকে আসছো অর্থাৎ এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে ছিলে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে গেছো তাদের জন্য এই বক্সটা। মার্কস অবটেইনড ইন ক্লাস 10 বোর্ড এক্সাম, ঠিক আছে। সায়েন্সে তুমি কত পেয়েছো, ম্যাথসে কত পেয়েছো, জিওগ্রাফিতে কত পেয়েছো। আবারও বলছি সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলিয়ে তুমি কত পেয়েছো এখানে, ম্যাথসে তুমি কত পেয়েছো এখানে, জিওগ্রাফিতে তুমি কত পেয়েছো এখানে। তোমার তারপরে রোল নম্বর, মাধ্যমিকের রোল নম্বরটা দিতে হবে। ইয়ার অফ পাসিংয়ে 2022 দেবে যারা এবছর পাস করেছো। অ্যাডমিশন ডেট, তোমরা যে ক্লাস 11-এ ভর্তি হয়েছো ভর্তির রসিদে দেখবে তোমাদের অ্যাডমিশন ডেট দেওয়া রয়েছে, সেটা এখানে তোমাদের DDMMYY ফরম্যাটে দিতে হবে। অর্থাৎ কেউ যদি ভর্তি হয়ে থাকো, সাপোজ ধরলাম যে তোমরা ভর্তি হয়েছো 15ই জুলাই, সেক্ষেত্রে এখানে দেবে 15/07/2022 এইভাবে দিতে হবে। এটা কিসের জন্য, এই বক্সটা কিন্তু পুরোটা এই যে মাইগ্রেটিং স্টুডেন্টদের জন্যই এই দুটো বক্স, এই যে বোর্ড আর নিচে মার্কস অবটেইনড, এটা কিন্তু মাইগ্রেটিং স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তারপরে নন মাইগ্রেটিং স্টুডেন্ট অর্থাৎ যারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসছে তাদের জন্য এখানে বোর্ডের নাম লিখতে হবে। তোমরা বোর্ডের নামে লিখবে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আবারও বলছি WBBSE দেবে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1-এ এখানে তোমরা দেবে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2-এ ইংলিশ, অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা তারা বাংলা দেবে, যাদের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ইংরেজি তারা ইংলিশ দেবে। তারপরে মার্কস অবটেইনড ইন ক্লাস 10 বোর্ড এক্সাম, ম্যাথসে তুমি কত পেয়েছো এখানে সেই নম্বর দিতে হবে, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো এখানে সেই নম্বর, লাইফ সায়েন্সে কত পেয়েছো সেই নম্বর, জিওগ্রাফিতে কত পেয়েছো সেই নম্বর। তারপরে তোমার মাধ্যমিকের রোল নাম্বার, ইয়ার অফ পাসিং যেই বছরে পাস করেছো, যারা এই বছর পাস করেছো 2022 দেবে। আবারও অ্যাডমিশন ডেট তোমাদের ভর্তির রসিদে যেটা লেখা আছে সেটাই দেবে। তারপরে সাবজেক্ট অফার্ড ক্লাস 11, ল্যাঙ্গুয়েজ 1-এ যারা প্রথম ভাষা বাংলা সিলেক্ট করতে চাও বেঙ্গলি, দ্বিতীয় ভাষা ইংরেজি সিলেক্ট করতে চাও ইংলিশ। ইলেকটিভ সাবজেক্ট, এখানে তোমাদের 4টি সাবজেক্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো এইখানে যখন অনলাইনে দেখানো হয় অনলাইনে 3টে সেটের কথা বলা হয়, সেট 1, সেট 2, সেট 3। সেট 1 মানে সায়েন্সদের জন্য, সেট 2 মানে কমার্সদের জন্য, সেট 3 মানে আর্টসদের জন্য। যারা মনে করছো 4th সাবজেক্ট যেটা নিচ্ছ তারা এই একদম লাস্টের বক্সে অপশনাল ইলেকটিভে 4th সাবজেক্টটা লিখবে, আর কম্পালসারি ইলেকটিভ অর্থাৎ কম্পালসারি তখন বাংলা ইংরেজি বাদে বাকি যে 3টে সাবজেক্ট রয়েছে তার প্রথম সাবজেক্টের নাম এখানে লিখবে, দ্বিতীয় সাবজেক্টের নাম ইলেকটিভ 2-এ লিখবে, তৃতীয় সাবজেক্টের নাম ইলেকটিভ 4-এ লিখবে, আর 4th সাবজেক্টটা অপশনাল রাখবে। মনে রাখবে এটা কিন্তু তোমার 4th সাবজেক্টই থাকবে। তার নিচে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের সম্পূর্ণ
সম্পূর্ণ সই করতে হবে। আর এই যে ডিক্লারেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে হেড স্যার বা হেড ম্যাম তোমাদের স্কুলে যিনিই আছেন দায়িত্বপ্রাপ্ত, এখানে তার কিন্তু সই আর স্ট্যাম্প লাগবে। আর তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, আধার কার্ডের তোমাদের কপি লাগবে, অ্যাডমিট কার্ডের কপি লাগবে, মাধ্যমিকের রেজাল্টের কপি লাগবে। আর যারা মাইগ্রেটিং স্টুডেন্ট আছে তাদের সিবিএসসি আইসিএসসি বোর্ডের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিসি সার্টিফিকেট, এই জিনিসগুলি তোমাদের কিন্তু 2 কপি করে কিন্তু লাগবে। এইভাবে তোমাদের ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। সেটা অনলাইন করো বা অফলাইন করো, দুটোর পদ্ধতি কিন্তু এক, এই ফর্ম্যাটেই তোমাদের কিন্তু করতে হবে। তো এইটুকু ছিল তোমাদের ক্লাস 11-দের রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপের পদ্ধতি, সেটা তোমাদের বলে দিলাম। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।